নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সকলকে স্বাগত। সকালবেলা এদের দেখে মনটা একদম ভালো হয়ে গেল। তো ভালো মন নিয়ে চলে আসলাম রান্নাঘরে। একটুখানি আটা মাখা ছিল, তা দিয়ে করে ফেলাইলাম 2টা রোল। একেবারে আটাটা দিয়ে প্রথমে একটু বড় করে বেলে সবজি ছিল যেগুলো, শসা, তারপর গাজর, এগুলো দিয়ে করে নিয়েছি। এখন আমরা দুজনে খেয়ে দিয়ে সে বসছে তার কাজ নিয়ে, মাকেও খেতে দিয়ে দিছি, আর এখন আমি বসছি আমার কাজ নিয়ে। বেশ সকাল সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ঘর গোছানো এটা তো রেগুলার রুটিন, শীতের দিন বিধায় এই কাজটা না একটু বেশিই হয়ে যায়। কোথা থেকে যে দিন চলে যায়, কিন্তু কাজ না মনে হয় কমপ্লিট করতে পারি না। তারপর আবার এত বেশি কাপড় চোপড় থাকে, আমি না কাপড় চোপড় গুছাইতেই বিরক্ত হয়ে যায়। আমারই না কাপড়গুলো বেশি হয়, আমার শীতের কাপড় সব থেকে বেশি। এরপরে না চলে আসছি ছাড়ে, বাজার নিয়ে আসছে, আমি বাজার গুছাইতেছি। দুনিয়ার কাজ বাজারের। সকালবেলা দুনিয়ার কাজ করছি, দুনিয়ার কাপড় চোপড় ধুইছি। এরপরে খল আসছে, 4জন গেস্ট, তাই শুরু হয়ে গেছে আমার তড়ি ঘড়ি। যদি গেস্ট আসে আগের দিন থেকে একটু প্রিপারেশন নিলে না কষ্ট কম হয়। বেজে গেছে 9টা, তখন যদি জানা যায় 4জন গেস্ট আসবে, আর তারা যদি ভিআইপি হয় তাহলে তো আরোই হয়। যাই হোক, খুব তড়িঘড়ি কইরা, আমি জানি না কতদূর কি ভিডিও করতে হবে, কি রান্না করবো না করবো, মাথায় এখন কিচ্ছু নেই। সবজি আনছে, এগুলো গোছাবো। মাছ কাইটা আসছে, এখনো মা খায় নাই। মার খাওয়াটা আমি রেডি করতেছি, মুড়ি মেখে দিচ্ছি ধনে পাতা দিয়ে। আমার যে গেস্ট আসছে খুবই ভালো গেস্ট ফোন করে বলে দিছে কি কি শেখাবে। আমি হাসতে হাসতে বাঁচি না। সে বলছে ডাল, ভাজি আর ভর্তা দিয়ে ভাত খাবো, এর থেকে বেশি যেন কিছু হয় না। তা আমি তো অবাক, জাস্ট আর কি করব। তারপর একটু মুগ ডাল করছি মাছের মাথা দিয়ে, একটু ফুলকপি মাছ দিয়ে করতেছি, আর পাবদা মাছ রান্না করছি, একটু সবজি করছি, আর এখন ভাজি করব, উচ্ছে ভাজি, আর দেখি কি ভর্তা করা যায়, আর সাথে করব চাটনি। একজন আসলে বলেন, তারা যতই বলুক এভাবে কি আর হয়। আমার রান্না অনেকটা কাছে হয়ে গেছে, এখন ডাল আর ফুলকপি হচ্ছে। রান্না বান্না সব হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে আসলাম। এখন একটু সালাদ করব, আর একটু পায়েস বসাইছি। ওনারা খেতে, পায়েসটা তো সবার শেষে খাবে, খেতে খেতে পায়েসটা হয়ে যাবে। হচ্ছে আমার খুব একটা বদনাম হইতেছে, সেটা হইতেছে কেউ খেলেই না বলে যে তাদের বেশি খাওয়া হয়ে গেছে, উঠতে পারতেছি না খাওয়া থেকে। কী করে সেই বদনাম মাথায় নিয়ে তাদের খাওয়া দাওয়া শেষ করলাম। যা চেটেপুটে খেলো, মানে বলার মতো। এরা প্রত্যেকে হচ্ছে বাড়ি থেকে দূরে থাকে, অফিসার পর্যায়ের লোক, এইখানে সেখানে খায়, মন মতো খেতে পারে না। বাড়ির খাওয়ার মতোই খাইলো আজকে। মাকেও খেতে দিয়ে দিছি, পায়েসটা একটু পরে দেবো, আগে আমি খাইয়া নই। টায়ার্ড লাগতেছে এক দমে, আজকে সব কিছু করছি। আমি খেলাম তড়ি ঘড়ি করে, এইমাত্র বিদায় দিলাম। তারা এখানে আইসে ওনাদের অনেক ভালো লাগলো, বলে যে স্যার গ্রামের মধ্যে একটুখানি, মানে শহরের মধ্যে একটুখানি গ্রাম, তাদেরও ভালো লাগলো। আর বিশেষ করে যারা একেবারে ফ্ল্যাটে থাকে তাদের আমাদের বাড়িতে আসলে ভালোই লাগে। নিরিবিলি একটু পাখির ডাক শুনতে পারে, গাছের ছায়া পায়, উঠোনে বসতে পারে, রোদ্দুর পোহাইলো। খাওয়া দাওয়ার অনেক প্রশংসা করলে, এবং কোনটা কীভাবে রান্না করছে এইসব নিয়ে গেল ডিটেল হচ্ছে। বলুন তো আমি কোথায়? আমি আসছি নতুন জায়গায়, পিছনে ব্যাকগ্রাউন্ডটা একেবারে অচেনা আপনাদের। আমি আসছি গোপালগঞ্জ আমাদের বাড়িতে। আজকে সকালবেলা চা খেতে খেতে ডিসিশনটা হয়েছে, খুব একটা প্রয়োজনে আমি হঠাৎ করেই আসছি, মানে বলার মতন। আমি আসার সময় না কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে 14% চার্জ নিয়ে তারপর আমি আসছি। ভিডিওটা আর আমি লং করলাম না, ওই ভিডিওর সাথে একটু জয়েন্ট করে দিলাম। জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে হবে বিধায় আমি এই ভিডিওটা দিচ্ছি। দেওয়ার মতো মন মানসিকতা নাই, এখানে খুবই প্রবলেমের মধ্যে আছি, তারপরও ভিডিওটা দিলাম। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন। এই ছোট্ট ভিডিওটা পাঠাইলাম আপনাদের জন্য,
আমার ইউটিউব পরিবারের জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।